রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত। কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দিচ্ছি না। রমজান মাসে বেশি বেশি ইবাদত যেন করতে পারি, তাই কিছু কাজ রমজানের আগেই গুছিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আবারও একটি রমজান আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় পেতে যাচ্ছি। এই রমজান মাস সবার ভাগ্যে জোটে না। দীর্ঘ ১১ মাস পর রমজান মাস পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ ঈমান, আমল আর বেশি বেশি ইবাদতের মাধ্যমে যেন এই রমজান মাস শেষ করতে পারি। আমরা মেয়েরা বেশিরভাগই সংসারের কাজে এতটা বেশি ব্যতিব্যস্ত হয়ে যাই, আর বিশেষ করে এই রমজান মাসে ইফতারের আইটেম এত বেশি করতে হয় যে আমাদের ইবাদত করার সময়টাই অনেক কমে যায়। তো আমার প্রিয় ভাইজানেরা যদি একটু এই বিষয়টা খেয়াল করত, হুম, আমার আপুদের যদি এত বেশি খাবার-দাবারের আইটেম না চাপিয়ে দিয়ে অল্প কিছু খাবার আইটেমের মাধ্যমে যদি আমাদের রমজান মাসটা আমাদেরকে শেষ করতে দিত, তাহলে মনে হয় যে আসলেই খুব ভালো হতো। আমাদের ইবাদতগুলো করাটা আমাদের জন্য খুব সহজ হতো। আর এই ইবাদতগুলো যে আমরা করব, আর তার জন্য কিন্তু আমাদের হাসব্যান্ডেরা, আমার প্রিয় ভাইজানেরাও অনেকটাই নেকি পাবেন আমাদের কাছ থেকে। তো যাই হোক, হুম, সংসার যখন করছি আর অনেক কাজ যেহেতু করতেই হবে, তাই তো নিজের ইবাদতের জন্যই অনেকগুলো কাজ অগ্রিম গুছিয়ে নিচ্ছি। আমাদের গাছের লেবু ছিল, সেই লেবুগুলো গাছেই পেকে গিয়েছিল। আমি কিন্তু লেবুর এই ক্লিপটা বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম। তো লেবুগুলো আমি কেটে রস করে ২ টা ছোট্ট বোতলে রেখে দিলাম। আসলে লেবুর শরবত আমাদের রমজান মাসে ওইভাবে খাওয়া হয় না। কারণ আমাদের সবারই গ্যাসের সমস্যা আছে। এইজন্য আমরা লেবুটা একটু কমই খাই। তারপরেও একটু রেখে দিলাম যে কখন কি প্রয়োজন হয় তার জন্য। ভাইয়ের বাড়ি থেকে অনেকগুলো দুধ এনেছিলাম। সেই দুধগুলো একটা বোতলে না রেখে ছোট, ছোট কয়েকটা বোতলে রাখলাম। সুবিধামতো বের করে কাজে লাগানো যাবে। আর সারারাত বুট ভিজিয়ে রেখেছিলাম। সেই বুটগুলো আমার প্রয়োজন মতো আমি একটু, একটু করে পলিব্যাগে রেখে দিলাম। প্রত্যেকদিন একটা, একটা করে বের করে খুব সহজেই ভেজে নিতে পারবো। আর এখানে মসুরের ডালগুলো, মসুর ডালের ভাঙা অংশ। মসুর ডাল যেহেতু আমি বাড়িতেই করি, তাই তো এই ভাঙা অংশগুলো বেশ কিছু হয়। তো এই ভাঙা অংশগুলোও আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে সব মসলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু একটাও পেঁয়াজ দিইনি। কারণ যে পেঁয়াজের দাম, বাঁধাকপি থাকলে কিন্তু আমি পেঁয়াজ কমই ব্যবহার করি। আর এভাবে যদি এই মুখরোচক ইফতার আইটেমগুলো ফ্রোজেন করে রাখা হয়, তাহলে কিন্তু আমার জন্য একটা খুবই সুবিধা হয়। সেই সুবিধাটা হচ্ছে রমজান মাসে আমার লবণ খুবই কম হয়ে যায় রান্না করতে গিয়ে। এটা আমি সহজে বুঝতেই পারি না। তো এভাবেই যে আগে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন কিন্তু লবণ-টবণ একবারে চেক করে এগুলো মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার জন্য খুবই ভালো। আমার প্রিয় আপুরাও কিন্তু আমার এই ছোট্ট টেকনিকটা ফলো করলেই পারেন। আমার মতো যাদের সমস্যা হয়, আসলে তাদের বলছি। যদিও সংসার জীবন আমার অনেক দিনের, কিন্তু কেন জানি আমি এটা ঠিক করতে পারি না। তো যাই হোক, মসুরের ডালগুলো আমি সুন্দর করে রেখে দিলাম। আ আ অল্প, অল্প করে ৩ টা বক্সে রেখেছি। আর এখানে আমি সিঙ্গারা করে নিয়েছি। এই সিঙ্গারাগুলো কিন্তু আমি ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো এখন আমি একটা জারে করে রেখে দিচ্ছি। আসলে ইফতারে একেক দিন একেকটা আইটেম খেলে ভালো লাগে। যদিও আমরা ইফতারে অনেকগুলো আইটেম রাখি না বরাবরই। জুবাইরের আব্বু ইফতারিতে খেজুর শরবত খেয়ে সরাসরি ভাত খেয়ে নেয়। অন্য কোনো কিছু খায় না। আমি আর জুবাইরই যা একটু খাবো। আর তার জন্য সবকিছু একটু, একটু করে গুছিয়ে নিলাম। আমার প্রিয় অপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর প্লিজ আ একটু হলেও ওয়াচ টাইম দিবেন। না হলে আমাদের কষ্টগুলো একদমই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।